তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা এই কোমরটাকে ফিটিং করব। তো কোমরটাকে ফিটিং করতে হলে কিভাবে ফিটিং করব দেখুন আজকে। তো আমরা প্রথমে কিন্তু এই কোমরের ভিতরে কিন্তু সিমেন্টের মশলা দিয়ে দিচ্ছি। এখানে সিমেন্টের ভাগ বেশি আছে আর বালির ভাগটা একটু কম আছে। এভাবে একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু বিশ্বদা ভালো করে এটাকে একদম সমান লেভেলে করে তারপরে দিয়ে দিচ্ছে কোমরের ভিতরে, যাতে কোমরটা কিন্তু আর কোনো দিনও নড়াচড়ার ভয় থাকবে না বা উল্টে পড়ার ভয় থাকবে না। যেভাবেই হোক বসে পড়লেই এটায় কোনো রিস্ক থাকবে না, ভাঙার রিস্ক নাই, পড়ে যাওয়ার রিস্ক নাই। তো এটাকে সমানভাবে দিতে হবে যাতে নিচে গিয়ে টাইলসের সঙ্গে মিশে যায় একদম। আর টাইলসটা কিন্তু আমরা এখানে একটু চিপিং করে দিয়েছি, যার কারণে এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে। তো দেখুন কিভাবে সমান করা হচ্ছে। আর এই যে কিন্তু বৌদিরা রয়েছে সাইডে, এরা একটু লজ্জা পাচ্ছিল ভিডিও দেখে। তো দেখতে থাকুন কিভাবে কোমরটাকে ফিটিং করা হয়। তো এবার কোমরের গোড়ায় যে পাইপটা রয়েছে ওই পাইপটার গোড়ায় কিন্তু মশলা দেওয়া হয়েছে। এইবার কিন্তু কোমরটাকে আমরা বসিয়ে দেব, কিন্তু তার আগে কিন্তু শুকনো সিমেন্ট দিয়ে দিতে হবে, যাতে এই জলটা না গড়িয়ে বেরোয়। এই জন্য শুকনো সিমেন্টটা দিতে হবে। শুকনো সিমেন্ট দেওয়ার পরে কিন্তু কোমরটাকে সুন্দর করে বসিয়ে নেব। আর এইখানে কিন্তু একার দ্বারা সম্ভব হবে না, আমরা দুজনেই তো কোমরটাকে এবার ভুট করে নেব। তো দেখুন কোমরটা কিন্তু এখন ভুট করা হচ্ছে। তো বন্ধুরা কোমরটা যখন আমরা ভুট করতে গেছিলাম তখন কিন্তু আমাদের ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, যার জন্য ওইটুকু দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। কোমর কিন্তু সেটিং হয়ে গেছে, এখন কিন্তু পরিষ্কার করব। বিশ্বদা কিন্তু কোমরের সাইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, জল দিয়ে ন্যাকড়াটাকে ধুয়ে ভালো করে। এবার কিন্তু কোমর একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে যেতে হবে। তারপরে কিন্তু 2 থেকে 3 দিন পরে কিন্তু এই কোমরের সিট কভার এবং উপরের ঢাকনাটা সব কিছু লাগাতে হবে। কোমরে জলের কানেকশান করতে হবে। তো 2 দিন লাগবে এই কোমরের গোড়া শুকাতে। তারপরে এই নিচে থেকে কিন্তু আবার হোয়াইট সিমেন্টও মারতে হবে। কোমরটা কেমন লাগানো হলো আপনারা একটু কমেন্টে জানাবেন। পরিষ্কার তো দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু কোমর পরিষ্কার করা হচ্ছে। এতে কোনো জায়গায় কোনো সিমেন্ট লাগানো থাকবে না। কোমরে যদি লাগানো থাকে তাহলে একটা তোলা যাবে, কিন্তু তুলতে একটু কষ্ট হবে, যার কারণে আমরা এখনই পরিষ্কার করে নিচ্ছি গোড়াটা। বা ট্যাঙ্কি কোমর যখন আমরা সেটিং করেছিলাম তখন কিন্তু এর সব জায়গায় কিন্তু মশলা লেগে গেছিলো, যার জন্য এই দেখুন পরিষ্কার করলাম। এখনও কিন্তু কোমর কিন্তু সেটিং করা হয়নি সাইডে, এদিক সেদিক দেখতে হবে একটু মেজারমেন্ট করে। তো মেজারমেন্টের পরে তারপরে কিন্তু কোমরটা ফিটিং হবে। এখনও পুরোপুরি ফিটিং করা হয়নি, এখনও একটু বাঁকা থাকলেও থাকতে পারে। তো বিশ্বদা সেটা কিন্তু এখন সুন্দরভাবে লেভেল করে দিল। দেখুন কোমর মশলা দিয়ে এইভাবে লাগাতে হবে, জন্মবার থাকবে, কোনোদিন কোমরে কোনো ক্ষতি হবে না। এখন কিন্তু কোমরটা কিন্তু এই যে ভাইব্রেশন করা হচ্ছে, যাতে ভিতরে যে মশলাগুলো রয়েছে এটা যেন একদম ফিটিং হয়ে লেগে যায় সব জায়গায়। এই জন্য কিন্তু ভাইব্রেশন করা হচ্ছে। তো এইটা করার পরে কিন্তু কোমরটা একদম ফিক্সডভাবে লেগে গেল। আর 2 দিন পরে এসে কিন্তু এই কোমরের সাইডে যে ফাঁকা রয়েছে, সামান্য ফাঁকা রাখা হয়েছে, কারণ ওখানে হোয়াইট সিমেন্ট মারতে হবে। বন্ধুরা কোমরটা কিন্তু লেগে গেছে সম্পূর্ণভাবে। কেমন হলো কোমর লাগানো বা বসানো আপনারা একটু কমেন্টে জানাবেন সবাই। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য একটু সহযোগিতা করবেন। তো আজকের মতে এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী আরও কোনো অন্য ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।